আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা প্রথম পত্র নিয়ে আজ আমি উপস্থিত আছি। মোহাম্মদ শামীমুর রহমান, প্রভাষক, ইসলামী শিক্ষা। আজ তোমাদের মাঝে ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। পাঠ পরিকল্পনায় আজ আমরা আলোচনা করব ইসলামী রাষ্ট্রের পরিচয়, এরপর ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, এরপর ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এরপর ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্রের পরিচয় নিয়ে প্রথমেই কথা বলবো। আমরা জানি রাষ্ট্র হতে গেলে কিছু বৈশিষ্ট্য বা অনুঘটক খুব দরকার হয়ে থাকে। জনগোষ্ঠী, নির্দিষ্ট ভূখণ্ড, নির্ধারিত শাসনতন্ত্র ও সার্বভৌমত্ব ক্ষমতার সমন্বয়। তো এটা স্বাভাবিকভাবে আমরা বলে থাকি, কিন্তু ইসলামী রাষ্ট্র যখন আমরা বলে থাকব তখন এখানে আরও কিছু বিষয় আমাদের অন্তর্ভুক্ত হবে। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য বা সংজ্ঞা আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানী বা মুসলিম রাষ্ট্রবিজ্ঞানীগণ বেশ ভালো কিছু মতামত দিয়েছেন এখানে। তন্মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী মাজিদ খাদ্দুরি বলেছেন, ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইহলৌকিক নেতৃত্বের একটি সামষ্টিক প্রতিষ্ঠান হলো ইসলামী রাষ্ট্র। আবার অধ্যাপক খুরশিদ আহমদ বলেন, মহান আল্লাহর সার্বভৌমত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠিত এবং ইসলামী আইন কানুন দ্বারা পরিচালিত কল্যাণমূলক আদর্শ রাষ্ট্রই ইসলামী রাষ্ট্র। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিক ইবনে খালদুন ইসলামী রাষ্ট্রের পরিচয় দিতে গিয়ে বলেছেন, নাগরিকের বৈষয়িক, পার্থিব ও পারলৌকিক কল্যাণ সাধনের সার্বিক দায়িত্ব গ্রহণকারী ইসলামী শরিয়ত সম্মত রাজনৈতিক সংগঠনই ইসলামী রাষ্ট্র। সর্বোপরি এক কথায় আমরা বলতে পারি, এমন রাষ্ট্রই ইসলামী রাষ্ট্র যার গঠন ও পরিচালনার মূল ভিত্তি ইসলামী আদর্শ। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের শুরুতেই
যেটা আমরা দেখতে পাবো, আল্লাহর সার্বভৌমত্ব। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের প্রথম এবং পূর্ব সত্য হলো সেখানে আল্লাহর সার্বভৌমত্ব থাকতে হবে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল্লি ইন্নাল আমর কুল্লুহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলতেছেন, তারা জিজ্ঞাসা করে হুকুমদানে আমাদের কোনো অধিকার আছে কি? বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুকুমদানের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তো ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম বৈশিষ্ট্যই হলো একমাত্র ক্ষমতার বা সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ। পবিত্র কোরআনের আলোকে এটাই দৃশ্যমান হয়। এরপর মুসলিম জনগণ, যেহেতু ইসলামী রাষ্ট্র অবশ্যই সেখানে জনগণ হতে হবে মুসলিম। এরপর ইসলামী সরকার, সেখানে সরকার ব্যবস্থাটাও হতে হবে অবশ্যই ইসলামী সরকার ব্যবস্থা। কারণ পবিত্র কোরআনে সূরা হাজের 41 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যার অর্থ দাঁড়ায়, যদি তাদের আমি পৃথিবীর শাসক করি তাহলে তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে, লোকদেরকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। তো সহজেই অনুমেয় যে এই কর্মগুলো সম্পাদন করতে গেলে অবশ্যই সেখানে ইসলামী সরকার ব্যবস্থা বাঞ্ছনীয়। এরপর কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলতেছেন, অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা আল মায়েদার 44 আয়াতে আল্লাহ পাক বলেন, যার অর্থ, যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না তারা কাফির। তো আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করতে গেলে অবশ্যই সেই রাষ্ট্রটা হবে কুরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা। পুরুষ রাষ্ট্রপ্রধান। পবিত্র আল কোরআনে সূরা আন-নিসার 34 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদাল্লাল্লাহু বা'দাকুম আলা বা'দ। পুরুষদেরকে নারীদের পরিচালক বানানো হচ্ছে এজন্যই যে আল্লাহ এতে কল্যাণ রেখেছেন। তো পুরুষদের যেহেতু নারীদের পরিচালক বানানো হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে তো খলিফা প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। ইনি জাইলু ফিল আরদি খলিফা, তিনি বলেছেন পবিত্র আল কোরআনে, যার ফলশ্রুতিতে আমরা প্রতিনিধির মধ্যে দুই শ্রেণী, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। তো পুরুষদের এই আয়াতের আলোকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন যে আর রিজালু কওয়ামু আলা নিসা, নারীরা পুরুষদের উপর কর্তৃত্ব করবে। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সেক্ষেত্রে আমরা বলতে পারি পুরুষ রাষ্ট্রপ্রধান অবশ্যই থাকবেন। এরপর মুসলিম রাষ্ট্রপ্রধান। মুসলিম রাষ্ট্রপ্রধান, এখানেও আমরা দেখব সূরা নিসার 59 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযী আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো। তো আমিরের আনুগত্য করতে হলে সেই আমিরকে অবশ্যই মুসলিম হতে হবে। আল্লাহ, রাসূল এবং এরপর আমির। তো আমরা কার আনুগত্য করব? যে নাকি মুসলিম রাষ্ট্রপ্রধান, ধর্মে মুসলিম, মন মানসিকতায় মুসলিম, সর্বোপরি আল্লাহর এই নির্দেশিত আয়াত অনুযায়ী তাকে অবশ্যই মুসলিম রাষ্ট্রপ্রধান হতে হবে। এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আহ্বায়ক রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে হবে আহ্বায়ক রাষ্ট্র।
কারণ এ রাষ্ট্র একটি দায়িত্বশীল রাষ্ট্র। বিশ্বের সব শ্রেণীর সব এলাকার মানুষকে এ রাষ্ট্র সৎ কাজের দিকে আহ্বান জানায়। এ রাষ্ট্রের জনগণ মুসলিম, আর এর সরকার ও শাসন পদ্ধতি ইসলামী। আর মুসলিমদের জাতীয় দায়িত্ব হলো মানুষকে হিদায়াতের পথে আহ্বান জানানো। আল্লাহ পাক পবিত্র আল কোরআনে ইরশাদ করেছেন, কুনতুম খায়রু উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, কাজেই তোমরা সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে বিরত রাখবে। সূরা আল ইমরান আয়াত 110। এরপর আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা। আমরা কিছু রাষ্ট্রে দেখব সংসদীয় ব্যবস্থা আছে, মাজলিসে শুরা বলে থাকি আমরা। তো কোরআনে পাকে আল্লাহ পাক সূরা শুরা 114টা সূরার মধ্যে একটা সূরাই রেখেছেন, যে সূরাটার নাম হলো সূরা আশ-শুরা, যার অর্থ পরামর্শ। এবং সেই সূরা 38 নং আয়াতে আল্লাহ বলেন, অ আমরুহুম শুরা বাইনাহুম। আর মুসলিমদের সব বিষয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হবে। তাহলে ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা সেখানে বিদ্যমান থাকবে। এরপর আল্লাহ রাসূলের আনুগত্য ভিত্তিক। আল্লাহ ও রাসূলের আনুগত্য ভিত্তিক ইসলামী রাষ্ট্র আল্লাহ রাসূলের আদর্শে এবং তাদেরই দেখানো পদ্ধতিতে পরিচালিত হতে হবে। আল্লাহ বলতেছেন, মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 32 আয়াতে আল্লাহ পাক অনুরূপভাবে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলু ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলুন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তোমরা এই আনুগত্য থেকে বিমুখ হও, তাহলে আল্লাহ অবশ্যই কাফেরদেরকে ভালোবাসেন না। তো আমাদের সমস্ত ভালোবাসাই মূলত আল্লাহ কেন্দ্রিক। তো সেখানে আনুগত্য হবে আল্লাহ রাসূলের। এরপর আমরা ধর্মীয় স্বাধীনতা দেখতে পাই। আর একটা বৈশিষ্ট্যর মধ্যে ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান, যেখানে আল্লাহ পাক বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। ইসলাম ধর্ম এরকমই একটা ধর্ম, সেখানে বিধর্মী বা অন্যান্য যে কোনো ধর্মের লোকরা সেখানে স্বাধীনভাবে তার ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করতে পারেন। এরপর জীবনের নিরাপত্তা দান। ইসলামী রাষ্ট্রে সকলেরই জীবনের নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। আল্লাহ পাক সূরা আনআমের 151 নং আয়াতে বলতেছেন, ওয়ালা তাকতুলু নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, তোমরা তাকে হত্যা করো না, ন্যায়সঙ্গত হত্যা ব্যতীত। তাহলে কেসাস যেখানে বিদ্যমান আছে, সেই ক্ষেত্র ব্যতীতে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তার মানে ইসলামী রাষ্ট্র সকলের জীবনের নিরাপত্তা দিয়ে থাকে। এরপর আমরা দেখব সম্পদের নিরাপত্তা দান। এটাও ইসলামী রাষ্ট্রের আর একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক সূরা নিসার 29 আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতুন আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসায়ের মাধ্যমে হলে সে কথা স্বতন্ত্র। তার মানে পারস্পরিক সম্মতিতে আমরা ব্যবসা করতে পারবো, কিন্তু অন্যায়ভাবে কারো সম্পদকে আমরা খেয়ে ফেলতে পারবো না। এটাই আমাদের শরীয়তের বা ইসলামী রাষ্ট্রের অন্যতম বিধান। অমুসলিম নাগরিকদের অধিকার। তো অমুসলিমরাও ইসলামী রাষ্ট্রে শুধু বসবাস নয়, সেখানে তারা তাদের অধিকারগুলো ভোগ করবে, কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এরপর আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সর্বশেষে মৌলিক অধিকারের নিশ্চয়তা।
মৌলিক অধিকার আমরা সাধারণত বলে থাকি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি। আমাদের বাংলাদেশের সংবিধানেও সেখানে 15 নং অনুচ্ছেদে মৌলিক অধিকার বা প্রয়োজনের কথা এখানে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের 4 খলিফার অন্যতম প্রধান ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, যদি ফোরাতের তীরে কোনো একটি কুকুরও না খেয়ে মারা যায়, সেজন্য আমি ওমরকেই আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়ে থাকে। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের পর এখন আমরা ইসলামী রাষ্ট্রের গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যটা বুঝে থাকি, তাহলে ওইটার আলোকেই আমরা ইসলামী রাষ্ট্রের গুরুত্বটাকে ব্যাখ্যা করে সুন্দর করে বোঝাতে পারি। তদুপরি খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করতেছি। আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের গুরুত্বের ব্যাপারে পবিত্র আল কোরআনে বলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলিম হতে গেলে এখন আমরা যদি বলি আমরা ইসলামের শরীয়তের এই হুকুম মানব, হুকুম মানব না, এটা তো হবে না। তো এজন্য আমাদের ইসলামী রাষ্ট্রের গুরুত্ব অত্যধিক। কারণ ইসলামী রাষ্ট্র না হলে আমরা আমাদের জীবন পদ্ধতি কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়ন করা সম্ভবপর হয়ে ওঠে না। এছাড়া আল্লাহ পাক সূরা আল বাকারা 208 আয়াতেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওহে ঈমানদারগণ। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা আল মাইদায় বলতেছেন, ফাহকুমু বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। অর্থ, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তা অনুযায়ী তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করো। তোমার কাছে সত্য আসার পর তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করবে না। আর সত্যটা কি? সত্যটা হচ্ছে আমাদের পবিত্র আল কোরআন। অনুরূপভাবে আল্লাহ পাক সূরা আল মায়েদায় 47 আয়াতে বলতেছেন, অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিধান দেয় না তারাই ফাসিক। তো আমাদের ইসলামী রাষ্ট্র হতে গেলে সেখানে কোরআন সুন্নাহর বিকল্প নাই। কোরআন সুন্নাহ ভিত্তিক বিধান পরিচালিত হলেই একমাত্র আমরা বিচার ফয়সালা অনুরূপভাবে করতে পারব। এভাবেই আমরা দেখতে পাই আল্লাহ পাক সূরা নিসার 60 আয়াতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ আমারু আইফারু বিহি। হে নবী, তুমি কি তাদের দেখোনি যারা মনে করে যে তারা সেই কিতাবের উপর ঈমান এনেছে যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, এবং সেই কিতাবের উপর যা নাজিল করা হয়েছে তোমার আগে, তাদের অনুগত অস্বীকার করতে নির্দেশ দেওয়ার পরও তারা তাগুতের উপর বিচার ফয়সালা ও শাসনের দায়িত্ব অর্পণ করতে চায়। তো তাগুতের শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের গুরুত্বের পরিপন্থী। এখানে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তা না হলে আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারবো না। অনুরূপভাবে আল্লাহ পাক সূরা হাজে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যদি তাদের আমি পৃথিবীতে শাসন ক্ষমতা দান করি তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে বিরত রাখবে। সুতরাং আল্লাহর ইবাদত বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই হুকুমগুলো
পালন করতে হবে। তা না হলে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে আমরা কোনোভাবেই ইসলাম পালন করতে পারবো না। সর্বোপরি ইসলামী রাষ্ট্র হলে আমরা ইসলামের গুরুত্ব অনুধাবন করে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা অনুসরণ করে আমরা সঠিকভাবে জীবন পদ্ধতি পরিচালনা করতে পারব। এবার ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী নিয়ে তোমাদের মাঝে কথা বলবো। ইসলামী রাষ্ট্রের উপাদানের মধ্যে প্রধান এবং অন্যতম একটা উপাদান হচ্ছে নির্দিষ্ট ও স্বাধীন ভূখণ্ড। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানে নির্দিষ্ট স্বাধীন ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তো কাজেই ছোট হোক বা বড় হোক ইসলামী রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। যদিও ইসলামের দৃষ্টিতে সারা পৃথিবী ইসলামী রাষ্ট্রের জন্য নির্ধারিত, প্রথমেই বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কাজেই আমরা প্রথমত ছোট করে হলেও নির্দিষ্ট একটা স্বাধীন ভূখণ্ডের দিকে যাব, যেটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। এরপর আমরা দেখব ইসলামী অনুশাসনের অনুসারী জনগণ। ইসলামী অনুশাসনের অনুসারী জনগণ, এখানে অবশ্যই যারা বসবাস করবে তারা অবশ্যই ইসলামের অনুশাসনের অনুসারী জনগণ হতে হবে। বিধর্মীদের কাছে তো আমরা ইসলামী রাষ্ট্রের বার্তা পৌঁছাতে সক্ষম হব না। এরপর আর একটা বিষয় আমরা দেখব ইসলামী সরকার। ইসলামী সরকার আল্লাহ তাআলা আমরা আগেই দেখেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার নেতৃত্বের অনুগত হও। তো নেতৃত্বের অনুগত হতে হলে অবশ্যই সেখানে ইসলামী সরকার ব্যবস্থা দরকার। এরপর আল্লাহর সার্বভৌমত্ব। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 26 আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে আল্লাহ তুমি সার্বভৌমত্বের মালিক। তো ইসলামী রাষ্ট্রে অবশ্যই সেখানে সার্বভৌমত্ব স্বীকার করা হবে একমাত্র আল্লাহর। এরপর আমরা দেখতে পারবো ইসলামী শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের অন্যতম আরেকটা উপাদান সেটা হলো ইসলামী শাসনতন্ত্র। আর আমাদের ইসলামী শাসনতন্ত্র হচ্ছে আল কোরআন এবং আল হাদিস। বিদায় হজের ভাষণেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। হ্যাঁ, যদি কোনো সরাসরি নির্দেশনা না থাকে তাহলে কোরআন সুন্নাহর আলোকেও পরবর্তীতে ফকিহ বা কিয়াসকারী ইজমাকারীদের মতামতের ভিত্তিতে ইজমা ও কিয়াসের আলোকে শরীয়তের নতুন উদ্ভূত কোনো পরিস্থিতির আলোকে আমরা সমাধান খুঁজতে পারি এবং সেটাও হবে কোরআন সুন্নাহর ভিত্তিতেই ইজমা কিয়াসের আলোকে। এরপর আরেকটা বিষয় আমরা দেখতে পাই, সেখানে রাষ্ট্রপ্রধান। ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা উপাদান হলো রাষ্ট্রপ্রধান। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন আনা ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমালিনা হাদা আহাদ সাআলহু আও হারাসা আলাই। যে ব্যক্তি পদ চায় এবং তার জন্য লালায়িত থাকে, আল্লাহর কসম তাকে আমরা দায়িত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে নিয়োগ করতে পারি না। তাহলে রাষ্ট্রপ্রধান এমন হতে হবে স্বাধীন মুসলিম পুরুষ, জ্ঞানী হবেন এবং পদের প্রতি কখনোই লালায়িত হবেন না। নবীজির এই হাদিস দ্বারা তারই প্রমাণ বহন করে। মজলিসে সূরা, সেখানে
মজলিসে শুরা থাকবে, পরামর্শের ভিত্তিতে সকল কর্মকাণ্ড সম্পাদিত হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ পাক, তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না। সেক্ষেত্রেও কোনো সকলের মঙ্গলকর কোনো বিষয়ে কর্মকাণ্ড সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরামর্শ করুন। সূরা আলে ইমরানের 159 আয়াতে আল্লাহ পাক অনুরূপ ইরশাদ করেন, ওয়াশাউইরহুম ফিল আমর, আর সব ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করো। মুসলিম ইমানদার যারা শরীয়তের অনুসারী, তাকওয়াবান লোক, তাদের সাথে পরামর্শ করে আমরা কর্ম সম্পাদন করব। এরপর আরেকটা উপাদান যেটা আমি সর্বশেষ আলোচনা করব, ইসলামী শরীয়তের অনুসরণ। সর্বোপরি কথা হলো কোরআন সুন্নাহ, আল্লাহকে মানলাম। এখন সমস্ত কিছুর মানার মধ্য দিয়েই একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আল্লাহ পাক, এই সামগ্রিক বিষয় মানতে গেলে আমাদের শরীয়তের অনুসরণ করতে হবে। শরীয়তের ভালো মন্দ আল্লাহ পাক যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে, যেগুলো থেকে বারণ করছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এভাবেই আমরা সর্বোপরি ইসলামী শরীয়তের অনুসরণের মাধ্যমে একটি সুন্দর এবং আল্লাহ প্রদত্ত জীবন বিধানের আলোকে পরিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারি। তো এই আজকে তোমাদের সাথে মোটামুটি আমার আলোচনা। ধন্যবাদ তোমাদের সকলকে। আল্লাহ হাফেজ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইনবক্সে মেসেজে জানাতে পারো। আল্লাহ পাক আমাদের এই করোনাকালীন সময়ে সবাইকে সুস্থ রাখুক, ইসলামকে বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।